আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। আজ মহাষ্টমী, শারদীয়া দুর্গাপুজোর অন্যতম বিশেষ তিথি। সকাল থেকে আগরতলার বিভিন্ন পুজো মণ্ডপে মহা অষ্টমীর পুজোর আয়োজন শুরু হয়েছে। আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মিশন দুর্গাবাড়িতে শাস্ত্রীয় বিধি অনুযায়ী পুজোর সব ধরনের আয়োজন চলছে। আগরতলার ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনেও আজ সকাল ৯টা নাগাদ কুমারী পুজোর আয়োজন রয়েছে বলে মিশনের পক্ষ থেকে জানানো হয়। মহা অষ্টমী তিথিতে শ্রদ্ধালুরা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করে থাকেন। গতকাল মহাসপ্তমী তিথিতে রাজ্যের প্রায় সর্বত্র মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় হওয়ার খবর পাওয়া গেছে। আগরতলার বড় বাজেটের পুজো মণ্ডপগুলোতে অধিক রাত পর্যন্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গোটা রাজ্যে উৎসবের পরিবেশ বিরাজ করছে। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যে এবছর বিভিন্ন ক্লাব সংস্থা সহ সব মিলিয়ে ২,৯৬৫টি দুর্গাপুজো হচ্ছে। শারদ উৎসবে নিরাপত্তা রক্ষায় প্রায় ৮,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহিলা পুলিশ কর্মী রয়েছে ৪০০ জন। সারা রাজ্যে পুলিশ পিকেট পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে ২৪০টি। তাছাড়াও ওয়্যারলেস নেটওয়ার্ক, স্নিফার ডগ, বোম স্কোয়াড, ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে পুলিশের নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। শব্দ দূষণ রোধেও নজরদারি শুরু হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে ১১২ এই নম্বরে ফোন করলে পুলিশি সহায়তা করা হবে। রাজ্যের রেল স্টেশনগুলিতে এবং যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়ও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জনসেবা এবং সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রূপান্তরণের পাশাপাশি উন্নত দেশ গড়ার লক্ষ্যে নিরন্তর সক্রিয়। আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রধানমন্ত্রী গতিশক্তিতে সাফল্যের আরও কিছু খতিয়ান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী গতিশক্তির মতো গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনার আওতায় কেন্দ্রীয় ৫৭টি মন্ত্রক এবং ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল একক ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে কাজ করছে। ১,৭০০টিরও বেশি তথ্য পর্যায়কে এক জায়গায় নিয়ে এসেছে। প্রকল্প মূল্যায়নের জন্য নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর একটি প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এনপিজি প্রক্রিয়ার মাধ্যমে ১৩,৫৯,০০০ কোটি টাকার ২৯৩টি পরিকাঠামো প্রকল্প মূল্যায়ন করা হয়েছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানান, সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানে সারা দেশের ৯ লক্ষাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। নয়াদিল্লিতে এক স্বাস্থ্য সম্মেলনে তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইতিমধ্যে ৩,৬০,০০,০০০-এরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ২ অক্টোবরের মধ্যে এই সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে সদ্য নির্মিত দিল্লি বিজেপির কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুশাসনের আরেকটি শক্তিশালী দিক হল সাধারণ মানুষের সঞ্চয় বাড়ানোর উপর সরকারের জোর দেওয়া। তিনি বলেন, সরকার দক্ষ পরিষেবা প্রদান এবং সাধারণ নাগরিকের সঞ্চয় বৃদ্ধি উভয়কেই অগ্রাধিকার দিচ্ছে। জিএসটি সংস্কারের পরবর্তী প্রজন্মের কথা উল্লেখ করে শ্রী মোদী সাধারণ নাগরিকের যাতে সরাসরি উপকার হয় তা নিশ্চিত করার উপর জোর দেন। চলমান সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এটিকে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বড় উদ্যোগ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এখনো পর্যন্ত স্বাস্থ্য শিবিরে ৩ কোটিরও বেশি মহিলার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আজকাল দেশভর में स्वस्थ नारी सशक्त परिवार अभियान भी चल रहा है। ये बहनों बेटियों के स्वास्थ्य की जांच का बहुत बड़ा अभियान है। अब तक लाखों कैंप्स में 3 करोड़ से ज्यादा महिलाओं की मुफ्त जांच हो चुकी है। উল্লেখ্য, ২০২৩ সালে ৯ জুন বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এই কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব। রেলমন্ত্রী অশ্বিনী বসু গতকাল নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ প্রকল্প সম্পর্কে রেলমন্ত্রী বলেন, এই প্রকল্পটি মূলত ভুটানের ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর গেলফু ও সামতাসকে সংযুক্ত করছে। কোকরা
কোকড়াঝাড় এবং বানারহাটে ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক থেকে দুটি প্রকল্প চালু হবে। রেলপথের দৈর্ঘ্য হবে প্রায় 90 কিলোমিটার। এর জন্য ব্যয় হবে প্রায় 4033 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি উপকৃত হবে বলে রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব উল্লেখ করেন। আজ থেকে 2রা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।